ইফতারির একটা ঐতিহ্য আমরাই কিন্তু 400 বছর ধরে আমরাই মেনটেন করে চলতেছি। ওই কে বলে রে চক বাজারে আসলে খালি সব জিনিসের দাম বেশি। কিন্তু আপনার দোকান অনেক ভালো আছে, কিন্তু কোনো জায়গায় চাঁদাবাজি কারো কিছু মনে দেয় না, সবটাই মনে করেন কি ভালো। এখন বর্তমানে কারে চাঁদা দেবো, কেউ চাঁদা দেওয়ার টাইম আছে? কোনো টাইম নেই গা। ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন পণ্যের জন্য পুরান ঢাকার ঐতিহ্য বেশ পুরনো। রমজান এলে পুরান ঢাকার যে চকবাজার এলাকাটি রয়েছে সেই চকবাজার এলাকা জুড়েই কিন্তু আমরা দেখি নানা ধরনের পসরা সাজিয়ে কিন্তু আসলে যে ইফতারের পণ্য সেগুলো কিন্তু বিক্রি হয়। দর্শক, আমরা রয়েছে আজকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এবং সেখানকার ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এখানকার যে আসলে রমজান এলেই যে তাদের উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। যারা বসবাস করে থাকে বিভিন্ন জায়গা থেকে তারা ইফতার নিতে আসে। খুব সুন্দরময় পরিস্থিতিতে আজকে ইফতার যে যার মতো নিয়ে যাচ্ছে। নতুন নতুন আইটেম আমাদের এখানে আবিষ্কৃত হচ্ছে, সকলেই নিয়ে যাচ্ছে। সকল মুরব্বী সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, আলহামদুলিল্লাহ। সকলকেই অনুরোধ করতেছি, ইফতারে আল্লাহর নিয়ামতকে সকলেই 1 টাকা 2 টাকা বেশি করে দিয়ে হইলো গরিব মানুষকে দিয়ে, যাতে সকলেই হইতেছে আনন্দ ফুর্তিতে রোজা মাস এবং ইফতার এবং হইতেছে ঈদ সুন্দর করে পালন করতে পারে। বছরে 1 মাসই আসে এটা। সবসময় আসা হয় চকবাজারে? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসা হয়। মেলা বসে তো ঘুরতে আসি। কেমন দেখলেন বাজার একটু বলেন তো? অনেক ভালো, কিন্তু অনেক ভিড়, অনেক জামজমাট। কি কি ইফতারের কি কি পণ্য দেখছেন আপনি? অনেক কিছুই দেখছি, যেমন পুডিং, শরবত, আরো অনেক কিছু আছে, কাবাব, মোরগ পোলাও, অনেক আছে, নাম বলা যাবে না। কি কি পছন্দ হয়েছে এখানে? এখানে আমার সব কিছুই পছন্দ। কি কি কিনেছেন? আমি মাত্র শরবতই কিনলাম। 300 টাকায় আলা মুরগির মোরগ পোলাও। গ্যাসে বছরে বিক্রি করছি 300 টাকা, এই বছর 300 টাকা। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে বাড়াই নাই, ওই 300 টাকাই রাখছি। লাভ সীমিত করতেছি, কিন্তু 300 টাকার ভিতরে দিতেছি সব কাস্টমারের জন্য। ব্যবসা বেশি দিন হয় নাই, আমার 5-7 বছর, কিন্তু আমার আইটেমটা হইলো একদম নতুন। এটা কলকাতার ফর্মুলা, আমি নামটাও দিচ্ছি কলকাতা পেস্তা বাদামের শরবত, যেটা আপনার কলকাতাতে এখন দেখবেন আপনার রিয়ালি বানায় বিক্রি করে। এটা আপনার আছে, লেখা আছে জাফরান, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, চিনি, মিনারেল ওয়াটার। আপনার 240 টাকা বিক্রি করি, কিছু কমায় দিই কাস্টমার আসলে। তারপরে হাফ লিটার বিক্রি করি 120 টাকা। আজকে প্রায় 10-15 বছর ধরে চাকরি করি। আমগো মুরগির পিস 100 টাকা, মোরগ পোলা সহ মনে করেন কি 130 টাকা, আচারি হয়েছে মনে করেন কি 100 টাকা, চিকেন হয়েছে মনে করেন কি 50 টাকা, মনে করেন কি 1000 টাকা, সুতার বনি ফ্রাই বিরিয়ানি মনে করেন 300 টাকা, এই যে 50 টাকা, বোরানি মনে করেন কি 200 টাকা, 150 টাকা বিক্রি। কিন্তু আপনার দোকান অনেক ভালো আছে, কিন্তু কোনো জায়গায় চাঁদাবাজি কারো কিছু মনে দেয় না, সবটাই মনে করেন কি ভালো। এখন বর্তমানে কারে চাঁদা দেবো, কেউ চাঁদা দেওয়ার টাইম আছে? কোনো টাইম নেই গা।